অল ইন্ডিয়া থল সৈনিক ক্যাম্পে সাফল্যের ঝলক। সিলভার জিতল বনগাঁ উচ্চ বিদ্যালয়ের রণজয় শিকদার। সম্প্রতি দিল্লির DGNCC ক্যাম্পে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া থল সৈনিক ক্যাম্প। দেশের বিভিন্ন প্রান্তের 17টি ডিরেক্টরেট থেকে আসা ক্যাডেটরা অংশগ্রহণ করে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায়। ঠিক সেখানেই নজর কাড়ল উত্তর 24 পরগনার বনগাঁ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রণজয় শিকদার। রণজয় পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেট হয়ে জুনিয়র ডিভিশনে 25 মিটার রাইফেল বিভাগে অংশ নেয়। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাঝে অসাধারণ শুটিং দক্ষতা প্রদর্শন করে সে সিলভার পদক অর্জন করে। দেশের রাজধানীর মাটিতে এই সাফল্য অর্জন করে রণজয়। শুধু নিজের নাম নয়, তার বিদ্যালয় এবং গোটা বনগাঁর নাম উজ্জ্বল করল। রণজয়ের এনসিসি যাত্রা শুরু হয় 2024 সালে, যখন সে অষ্টম শ্রেণীতে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের এনসিসি ইউনিটে যোগ দেন। শুরু থেকেই সে গভীর মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে অনুশীলনে মন দেয়। কয়েক মাস আগে এই কল্যাণীতে অনুষ্ঠিত রাজ্য স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে সে প্রমাণ করেছিল নিজের সামর্থ্য। সেই সাফল্যের ফলে রাজ্যের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় দিল্লির ওই সর্বভারতীয় আসরে। প্রতিদিন কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ ও শৃঙ্খলার সঙ্গে প্র্যাকটিস করে শেষমেশ এনে দিল রূপোর পদক। ভবিষ্যতে রণজয়ের স্বপ্ন সেনাবাহিনীতে যোগদান করে দেশ সেবায় আত্মনিয়োগ করা। সে চায় মাতৃভূমির সুরক্ষার পবিত্র দায়িত্ব কাঁধে তুলে নিতে। এখানে রাজ্য হিসেবে এখানে প্রতিটা ডাইরেক্টরেট হয়, 17টা ডাইরেক্টরেট এসেছিল। প্রতিটা ডাইরেক্টরেটে কেউ একটা রাজ্য থাকে, কোনোটায় 7টা রাজ্য হায়েস্ট থাকে। পাঞ্জাব ডাইরেক্টরেট, রাজস্থান ডাইরেক্টরেট, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল আর সিকিম। ওয়েস্ট বেঙ্গল আর সিকিম দুটো জায়গায় মিলিয়ে আমাদের ডাইরেক্টরেটের নাম ওয়েস্ট বেঙ্গল আর সিকিম। আর ওখানে ইভেন্ট হয়েছিল টোটাল 6-7টা মতন। ফায়ারিং, জাজিং ডিস্টেন্স অ্যান্ড ফ্রেন্ড সিগন্যাল, ম্যাপ রিডিং, হেলথ অ্যান্ড হাইজিন, অবস্টিকল, টেন্ট পিচিং অ্যান্ড লাইন এরিয়া। আমি ফায়ারিং এ হয়েছি, অল ইন্ডিয়াতে সেকেন্ড, সিলভার মেডেল। এখানে শুধু ফায়ারিং এ পার্টিসিপেট ছিল, জুনিয়র ডিভিশনে আমি ছিলাম। জুনিয়র ডিভিশনে 17টা ডাইরেক্টরেটের থেকে প্রতিটা থেকে 3 জন করে টোটাল 51 জন। আমি এনসিতে প্রায় 1.5 বছর হতে গেল প্র্যাকটিস করেছি। বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে 2024 সালে অষ্টম শ্রেণীতে আমি ঢুকি এখানে। তারপর আস্তে আস্তে 2025 সালে প্যারেড কমান্ডার দ্বারে বনগাঁ হাই স্কুলের 26শে জানুয়ারিতে অভিযান সংঘের মাঠে, এবং তারপর লাইফের ফার্স্ট ক্যাম্প করি। ওখান থেকে ফায়ারিং সিলেক্ট হতে আসতে করে এখানে। অ্যান্ড এইখানে ফায়ারিংয়ে সেকেন্ড হওয়ার আগে আমি খড়গপুর গেছিলাম, সেখানে শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খেলার জন্য। ওখানেও সেটা ওয়েস্ট বেঙ্গল আমার গোল্ড মেডেল ছিল ফায়ারিংয়ে। অ্যান্ড তারপরে অল ইন্ডিয়া খেলতে যাই, অল ইন্ডিয়াতে আমার সেকেন্ড, সিলভার মেডেল আছে। হ্যাঁ, বনগাঁ হাই স্কুল থেকে খেলে আমি একা ছিলাম এই দিল্লিতে। ওয়েস্ট বেঙ্গল থেকে বনগাঁ স্কুল থেকে 2 জন গেছিল ওয়েস্ট বেঙ্গলে। সেখান থেকে সৌরভ ঘোষ বলে একজন ছিল, সুভাষপল্লীতে, সুভাষনগরে তার বাড়ি। অ্যান্ড সে ওখান থেকে সিলেকশন আনফর্চুনেটলি পায়নি ফায়ারিং খারাপ করার জন্য, এবং তারপরে সে বাড়ি চলে আসে। তারপর থেকে সিলেকশন আমি পাই, আর আমি চলে যাই দিল্লি। ওয়েস্ট বেঙ্গল থেকে 2 জন ছিলাম আমরা, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পরে আর সেই সিলেকশন পাইনি সৌরভ ঘোষ, আমি পাই। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। প্র্যাকটিসটা ওখানে ফায়ারিং হতো আমাদের শুয়ে ফায়ারিং, হাতে রাইফেল ধরে ফায়ার হতো। .22 স্পোর্ট শুটিং রাইফেল, না হলেও প্রায় 4 থেকে 5 কেজি ওজন ছিল। অ্যান্ড শুয়ে ফায়ারিং করতে হতো। বেশি হাত কাঁপানো যাবে না, একটুখানি হাত কাঁপলে গুলিটা অনেক দূরে চলে যেত। তাই আর আমি যে টার্গেটে ফায়ার করতাম স্ন্যাপ টার্গেট বলা হতো। 7 সেকেন্ডের মধ্যে একটা রাউন্ড করে ফায়ার করতে হয়। আর দিল্লিতে বা সব জায়গায় 5টা রাউন্ড করে ফায়ার হতো কম্পিটিশনে। ডিসটেন্স কত ছিল? ডিসটেন্স ছিল মাঝখানে 25 মিটার রেঞ্জ। 25 মিটার? হ্যাঁ। এই যে সিলভার মেডেল পেলে আগামী দিনে কি ইচ্ছা রয়েছে? আগামী দিনে আমার এনডিএ করার ইচ্ছা রয়েছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। এনডিএতে? হ্যাঁ। দেশের সেনাবাহিনীতেই যোগদানের ইচ্ছা? হ্যাঁ, আমার আর্ম ফোর্স জয়েন করার ইচ্ছা, বা অন্য কিছু এরকম ডিফেন্স লাইন। ইচ্ছা? হ্যাঁ। এই যে সফলতা এলো, এটা কি কোথাও আরো বেশি সাহস যোগাবে দেশের প্রতি, যে দেশাত্মবোধ থেকে আরো জাগিয়ে তুলবে? হ্যাঁ, অবশ্যই। আমি চাই আরো এগোবো, এবং আপাতত জীবনের ইচ্ছা যে আমি চাই আমার স্কুল থেকে, স্পেশালি বনগাঁ হাই স্কুল থেকে যেন আরো কোনো ক্যাডেট যেতে পারে। আমি গেছি শুধু তাই না যে এখানেই বেঁধে থাকবে জিনিসটা, আরো আমি চাই আরো যেন যায়। আজকে তো সফলতা এলো, এই যে যাত্রাপথ ছিল, স্কুল এবং যে এনসিসি টিম রয়েছে বনগাঁতে, তাদের থেকে কতটা সহযোগিতা এবং তারা কতটা হেল্প করেছে?
এখানে আমার হেল্প বলতে সকলে আমাকে হেল্প করেছে অ্যান্ড আমি মনে করি সকলে আমার সহযোগী। যেমন আমার মা বাবা, আমি যখনই কোনো কিছুতে ভেঙে পড়তাম যে আজকে ফায়ারিং খারাপ হয়েছে, হয়তো সিলেকশন পাবো না, তখন আমি নর্মালি কেঁদে ফেলতাম। এবং বাড়ি যখন ফোন লাগাতাম তারা আশ্বাস দিত যে না, মনে সাহস রাখ, হবে ঠিক। এবং তারপরে আসলো আমার স্কুলের সিনিয়র দাদারা, তারা আমাকে ডকুমেন্টস অনেক হেল্প করেছে। আমার পুলিশ ভেরিফিকেশন তাদের হাতেই তৈরি, যেটা আমার হচ্ছিল না এসসি কার্ড কাস্ট সার্টিফিকেট না থাকার জন্য। তো তারা হেল্প করে এবং মনেও তারা আবার সাহস দিয়েছে যে যা, তুই পারবি, তুই যা, তোর জন্য আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছি, তুই যাবি দিল্লি। অ্যান্ড তারপরে আমার আরও দুজন ব্যক্তি হচ্ছে আমার স্কুলের আমাদের মাননীয় প্রধান শিক্ষক সর্বশ্রী কুণাল দে মহাশয়, আমার হেডমাস্টার, তিনিও আমাকে বলেছিল যে হ্যাঁ, বনগাঁ স্কুলের তুমি এক প্রকার রত্ন। এবং আমাদের এনও স্যার দীপক পাল, তিনি আমাদের এনসিসির নতুন দায়িত্ব পান, তিনিও অনেক কিছু বলেছেন। এবং বনগাঁ স্কুলের প্রতিটা শিক্ষক শিক্ষিকা সকলকেই মানে আমি খুবই শ্রদ্ধা করি। ভালো লাগছে। কতদিন ধরে প্র্যাকটিস করতে? প্র্যাকটিসে 1.5 বছর ধরে করতো। কতটা সময় প্র্যাকটিস করতে? ও রবিবারের দিন সকালবেলায় আসতো, আর আমি ওই 10টা-11টা পর্যন্ত প্র্যাকটিস করতো। এবার আমিও তো বাড়িতে থাকি না, আমি এই কাজের জন্য আমার বাইরের রাজ্যে কাজ করতে হয়। আমি সেন্টারিং কাজ করে সংসার চালাই। এর আগে কোন কোন ইভেন্টে অংশগ্রহণ করেছে? কোথায় কোথায় গেছে? এর আগে কিসের একটা শুনেছিলাম, আমি তো জানি না। রাজ্যের খেলায় ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গলের খেলা খড়গপুরে খেলেছিল। কেমন লাগছে ছেলে আজকে এই পজিশন? ভালো লাগছে। ছেলে সুন্দর খেলেছে। বনগাঁর পুরো হাই স্কুলের তরফ থেকে পাঠিয়েছে, এখানে সবার নাম রোশন করেছে। এটা আমার খুব ভালো লাগছে। দেশের সবাই ওর নাম জানছে। হ্যাঁ, জানছে। হ্যাঁ, দেশের সবাই নাম জানছে। এটা তো শুনে সব বাবা মারই ভালো লাগবে। ঠিক আছে, আরও প্রচণ্ড সাপোর্ট পেয়েছে, স্কুল তরফ থেকেও সাপোর্ট পেয়েছে। ঠিক আছে, আর ওর যার সিনিয়ররা যারা ছিল তারা খুব সাপোর্ট করেছে, কারণ আমি তো বাড়িতে ছিলাম না, ওর পিছনে আমি একটু সময় দিতে পারিনি। ঠিক আছে, ছেলে তো ভবিষ্যতে ডিফেন্স লাইনে যেতে চাইছে না, চাইছে। হ্যাঁ, আপনাদের আশা কি? আমাদের ছেলে ও যেটা চাইছে, ও যেতে চাইছে, সেটা ও যাবে, আমাদের কোনো আপত্তি নেই। কিভাবে দেখতে চাইছেন আগামী দিনে ও যেন আরো এর থেকে এগিয়ে যেতে পারে, ব্যাস। কি নাম আপনার? আমার নাম রতন শিকদার। প্রথম যখন এনসিসিতে ভর্তি হয় তখন ওর খুবই ইচ্ছা ছিল, খুবই আগ্রহ ছিল, আমিও সেইভাবে সহযোগিতা করেছি। কিন্তু আমি এত দূর আশা করিনি যে আমার ছেলে এত কিছু করবে। এর জন্য ও খুবই নিজেকে কষ্ট করেছে, তৈরি করেছে সেইভাবে। আর ওর এনসিসি ডিপার্টমেন্ট থেকে ওকে সবাই হেল্প করেছে, আর স্কুল তরফ থেকেও। আজকে এই পজিশনে ছিল, এই দেশের মানুষ জানতে পারছে। হ্যাঁ, আমার খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আগামীতে কিভাবে দেখতে চান? দেখতে তো চাই, এখন ও কতটুকু কি করতে পারবে সেটা সবার ভালোবাসা, নিজের চেষ্টা। ও যেটা চাইছে ও সেটা করবে, আমি বাধা দেব না, আমি সাহস যোগাবো। শর্মিলা শিকদার। কেমন লাগছে? ওর নাম হচ্ছে রণজয় শিকদার, নবম শ্রেণীর ছাত্র। ও গত বছর থেকে এন্ট্রি করছে আমাদের, এবং খুব ভালো স্টুডেন্ট, মানে পড়াশোনায় যথেষ্ট ভালো। ও তাৎক্ষণিক বক্তৃতাতে বেশ ভালো বক্তব্য রাখে, আমরা জানতাম। ঠিক আছে, ও এন্ট্রি করতো। তারপরে গত বছরের শেষের দিক থেকে ও বিভিন্ন মানে স্টুডেন্ট কম্পিটিশনে যাচ্ছে, আমার খবর পাচ্ছি। এবার স্টেট লেভেলে ও ফার্স্ট হয়েছে, আমাদের কল্যাণীতে ইভেন্ট হয়েছিল ওখান থেকে। তারপর স্কুলে আসে, ও যে পুলিশ এডুকেশন, অন্যান্য যে সমস্ত বিষয়গুলো দরকার ছিল আমরা হেল্প করেছি, ওখানে গেছে। তারপরে গত সপ্তাহে তো ন্যাশনাল সেকেন্ড হয়েছে, এবং ন্যাশনাল লেভেল কম্পিটিশন। খুবই আনন্দ খবর, খুবই ভালো লাগছে। স্কুলের পক্ষ থেকে এই লেভেলে দ্বিতীয় স্থান, এই প্রথম। এবং এনসি কিন্তু আমাদের পুরনো 1950 প্রবলেম এনসি, আগে 2টা ট্রুপ ছিল, আবার একটা ট্রুপ। আমি এখানে 6 বছর এসেছি হেডমাস্টার যাবে, কিন্তু আমি তখন শুনিনি এই লেভেলে কোনো ছাত্র এগিয়ে গেছে। 1-2বার ওখানে ছাত্ররা গেছে পার্টিসিপেট করতে বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু কম্পিটিশনে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড এই স্কুল প্রথম শুনছে। সারা দেশের মানুষ তো জানতে পারলো যে বনগাঁ স্কুলের ছাত্র দ্বিতীয় হয়েছে, এরকম একটা অল ওভার ইন্ডিয়া স্কুলের নামও তো একটা রাজ্যের সম্মান, আমাদের রাজ্যের সম্মান, রাজ্য থেকে প্রতিনিধিত্ব করছে, এখান থেকে সে দ্বিতীয় দেশের মধ্যে। তো খুবই গৌরবের, আমাদের খুব ভালো লাগছে। এবং আমাদের ইউনিটটা করছে, আর অন্য ছাত্র তাও উৎসব
এবং প্রচুর ভালো ছাত্রছাত্রীরা এখানে আসবে।